आज हमारे पास वीडियो है। बांग्लादेश से कहा जा रहा है कि बांग्लादेश अमेरिका से फाइटर जेट लेने वाला है। अमेरिका ये फाइटर जेट बांग्लादेश को देने वाला है जिसका नाम है F-16 ब्लॉक 70। आप सबको पता है कि बांग्लादेश अपनी आर्मी को दुनिया में बेहतरीन बनाने के लिए कोशिश कर रही है, जिसमें मुख्तलिफ मुल्कों के साथ फाइटर जेट की डील चल रही है। तो इसीलिए बांग्लादेश अब अमेरिका के साथ F-16 की ब्लॉक 70 के ऊपर काम करने वाला है और बांग्लादेश वहां से ये फाइटर जेट लेने वाला है। तो चलिए आपके साथ शेयर करते हैं और आपको बताते हैं कि बांग्लादेश को इस फाइटर जेट से कितना फायदा होने वाला है। क्या अमेरिकन ये फाइटर जेट बांग्लादेश की कितनी हिफाजत कर सकता है, कब मिलने वाला है बांग्लादेश को ये फाइटर जेट, आज की वीडियो में देखते हैं। বাংলাদেশকে 2019 সাল থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি থেকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে লাগামহীন শর্ত আর বিক্রি পরবর্তী গোলাবারুদ সরবরাহ নিয়ে ঝামেলা নিয়মিত বিষয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে হলে পরিপূর্ণ প্যাকেজ সহ ক্রয় করাই গুরুত্বপূর্ণ। একসঙ্গে পরিপূর্ণ প্যাকেজ সহ যুদ্ধবিমান ক্রয় করলে পরবর্তী 25 বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের ঝামেলা করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র সকল দেশকে তাদের সব ধরনের সমরাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে না। এক্ষেত্রে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান ক্রয় করলে তার সঙ্গে সব ধরনের মিসাইল এবং গোলাবারুদ পাবে না। তবে যে ধরনের মিসাইল এবং গোলাবারুদ বাংলাদেশকে সরবরাহ করবে তা যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। বিমান বাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র F-16 বিক্রি করতে চায়, বিশেষ করে F-7 ফাইটারকে রিপ্লেস করার জন্য। যুক্তরাষ্ট্রের লাগামহীন চাপে বাধ্য হয়ে F-16 ব্লক 70 ক্রয় করতে পারে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুদ্ধবিমান ক্রয় করলে কী ধরনের গোলাবারুদ পাবে বাংলাদেশ। F-16 ফাইটারের সবচেয়ে আধুনিক সংস্করণ F-16 ব্লক 70 এর এয়ারফ্রেম উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, পাশাপাশি রাডার সিস্টেম সহ অ্যাভিওনিক্স সিস্টেমে বড় ধরনের আপগ্রেড করা হয়েছে। অন্তত 40 বছর অপারেট করা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের এই লিজেন্ডারি ফাইটার। পাশাপাশি আধুনিক মিসাইল যুক্ত করা হবে যা পূর্বের সংস্করণে ছিল না। তবে বাংলাদেশ সব ধরনের মিসাইল এবং গোলাবারুদ পাবে না তা নিশ্চিত। যুদ্ধবিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার টু এয়ার মিশন। এই মিশনের জন্য প্রয়োজন শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক মিসাইল AIM-120D, যার রেঞ্জ 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত। এই লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল পাবে না বাংলাদেশ এয়ারফোর্স। যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছাড়া AIM-120D মিসাইল রপ্তানি করা হয় না। তবে এর বিকল্প হিসাবে AIM-120C7 এবং C8 সংস্করণ পাবে, যার রেঞ্জ 115 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এর কোয়ালিটি যথেষ্ট শক্তিশালী যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়া শর্ট রেঞ্জের সকল এয়ার টু এয়ার মিসাইল পাবে বাংলাদেশ এয়ারফোর্স। সামগ্রিকভাবে এয়ার টু এয়ার মিশনে বাংলাদেশের জন্য আদর্শ হবে। তবে আরও আধুনিক সংস্করণ AIM-120D সংস্করণ পেলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সুবিধা হতো। তবে মিয়ানমারের যে কোনো ফাইটার এই কম্বিনেশনের কাছে পরাজিত হবে। যুদ্ধবিমানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মেরিটাইম স্ট্রাইক মিশন। মেরিটাইম মিশনের জন্য AGM-158 লং রেঞ্জের স্টেলথ মিসাইল পাবে না বাংলাদেশ, কেননা এর রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত। যেহেতু মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয় বাংলাদেশ, তাই 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল পাবে না। এর বিকল্প হিসেবে AGM-84 হারপুন অ্যান্টিশিপ মিসাইল পাবে, যার রেঞ্জ 220 কিলোমিটার পর্যন্ত। এটি যথেষ্ট কার্যকর একটি মিসাইল, তবে গেম চেঞ্জার কোনো অ্যান্টিশিপ মিসাইল নয় যা যুদ্ধক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করতে সক্ষম। সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য মেরিটাইম স্ট্রাইক মিশন গুরুত্বপূর্ণ নয়। এয়ার টু এয়ার মিশনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাউন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। ভূমিতে আক্রমণের দুইটি ধাপ রয়েছে, এগুলো হচ্ছে ডিপ স্ট্রাইক মিশন এবং গ্রাউন্ড সাপোর্ট মিশন। প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ধরনের গোপনীয় মিশনকে বলা হয় ডিপ স্ট্রাইক মিশন। এক্ষেত্রে লং রেঞ্জের মিসাইল এবং বোমা থাকা গুরুত্বপূর্ণ। F-16 ফাইটার ডিপ স্ট্রাইক মিশনের জন্য AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যবহার করে। মূলত প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেমকে ধ্বংসের জন্য কাজ করে এই মিসাইল। রেঞ্জ ভার্সন ভেদে 110 থেকে 220 কিলোমিটার পর্যন্ত। তবে বাংলাদেশ 220 কিলোমিটার রেঞ্জের সংস্করণ পাবে না, কারণ ঘনিষ্ঠ মিত্র ছাড়া রপ্তানি করা হয় না। সেক্ষেত্রে 110 কিলোমিটার রেঞ্জের সংস্করণ পাবে বাংলাদেশ, যা ভারতের বিরুদ্ধে খুব বেশি কার্যকর হবে না। তবে মিয়ানমারের মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তবে সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য 130 কিলোমিটার রেঞ্জের AGM-154 মিসাইল ব্যবহার হয়, যা পাবে বাংলাদেশ এয়ারফোর্স। সাধারণত ডিপ স্ট্রাইক মিশনের জন্য সিঙ্গেল ইঞ্জিন ফাইটার খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম নয়, কেননা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শক্তিশালী হবার পাশাপাশি রেঞ্জ বেশি হতে হয় এবং প্রচুর গোলাবারুদ বহনের সক্ষমতা থাকলেই ঝুঁকিপূর্ণ ডিপ স্ট্রাইক মিশনের জন্য উপযুক্ত হয়। এক্ষেত্রে ডাবল ইঞ্জিন ফাইটারের কোনো বিকল্প নেই। তবে ক্লোজ গ্রাউন্ড স্ট্রাইকের জন্য সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল এয়ারক্রাফট আদর্শ ভূমিকা পালন করতে সক্ষম। শর্ট রেঞ্জে হামলার জন্য AGM-65 মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 22 কিলোমিটার পর্যন্ত।
সাশ্রয়ী এই মিসাইলের মূল্য প্রতিটি $1 লক্ষ পর্যন্ত। তবে ভূমিতে আক্রমণের জন্য 15টি আলাদা আলাদা বোমা ব্যবহার করা হয়। এর মাঝে গাইডেড এবং নন গাইডেড বোমা রয়েছে। সাধারণত এই বোমাগুলোর রেঞ্জ 3 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। 125 কেজি থেকে 1200 কেজি ওজনের বোমা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 50 বছরের অভিজ্ঞতায় বিভিন্ন বোমা তৈরি করেছে। এই ধরনের বোমা বাংলাদেশ পেতে পারে, তবে 500 কেজি বেশি ওজনের বোমা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ এগুলো এতটাই ভয়াবহ যে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিকে মরুভূমি বানাতে সক্ষম। ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে প্রয়োজনে গ্রাউন্ড স্ট্রাইক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে F-16 ব্লক 70 ফাইটার। বাংলাদেশের F-7 ফাইটারকে রিপ্লেস করার জন্য 32 থেকে 36টি ফাইটার প্রয়োজন। এক্ষেত্রে প্রাথমিকভাবে 16টি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অর্ডার করা হবে এবং পরবর্তীতে আরও 16টি, অর্থাৎ সর্বমোট 32টি ফাইটার। তবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র প্রতিদ্বন্দ্বী নয়। সুইডেনের গ্রিপেন এবং চীনের জে-10 অন্যতম প্রতিদ্বন্দ্বী। একসময় চীনের জে-10কে বাংলাদেশের জন্য ক্রয় করা হবে বলে মনে করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে পরিস্থিতি বদলে যায়। তবে চীন এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের F-7 ফাইটার চীনের, যার মেইনটেনেন্স এখন বাংলাদেশে হচ্ছে, সুতরাং চীনের থেকে ফাইটার ক্রয় করলে এই ধরনের সুবিধা পাওয়া সম্ভব হতো। তাছাড়া চীন জে-10C এর আপগ্রেড সংস্করণ নিয়ে কাজ করছে, যা আরও শক্তিশালী হবে। এক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে সময় নিয়ে বিকল্প কিছু চিন্তা করা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্য কোনো সমরস্য ক্রয় করে সমাধানের পথ বের করা, কারণ বিমান বাহিনীর সকল ফাইটার পশ্চিমা হলে ভবিষ্যতে রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে চীনের সহযোগিতা পাওয়া ভবিষ্যতে কঠিন হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। आप सबको पता है कि बांग्लादेश अपनी एयरफोर्स को ताकतवर बनाने के लिए हर मुमकिन कोशिश करने की बात करता है। बांग्लादेश ने मुख्तलिफ ममालिक के साथ डील की है, जिसमें फ्रांस हो गया, रशिया हो गया, USA हो गया, चाइना हो गया। इन ममालिक के साथ बांग्लादेश डील करके अपनी आर्मी को ताकतवर बनाता है। इस टाइम पे अगर आप देखते हैं बांग्लादेश के पास, तो बांग्लादेश के पास बहुत सारे खतरनाक एयरफोर्स की मिलिट्री इक्विपमेंट है। बांग्लादेश ने पाकिस्तान से भी न्यूक्लियर लेने की बात की है। इसके अलावा न्यूक्लियर ट्रीटी भी बांग्लादेश पाकिस्तान के साथ करेगा। इसके अलावा अगर आप लोग देखते हो तो बांग्लादेश इस टाइम पे USA से F-16 की ब्लॉक 70 लेने वाला है। एक बड़ी जबरदस्त न्यूज है और USA ने इस बात की हामी भर दी है कि हम बांग्लादेश को F-16 देने वाले हैं, क्योंकि USA F-16 किसी को देता है, हर मुल्क को नहीं देता। पाकिस्तान के पास है, इसके आस पास के किसी मुल्क के पास भी नहीं है। तो बांग्लादेश को एक ताकतवर मुल्क बनाने के लिए USA भी कोशिश कर रहा है और USA भी मेहनत कर रहा है कि बांग्लादेश के पास अब बेहतरीन फाइटर जेट आए। आप लोग देख सकते हैं F-16 पाकिस्तान के पास है तो इंडिया कितना डरता है, और पाकिस्तान के पास जो F-16 है वो थोड़ा पुराना है। लेकिन अगर बांग्लादेश F-16 का ब्लॉक 70 अमेरिका से या USA से ले लेता है तो फिर आप समझ ले कि इंडिया की क्या हालत होगी। बांग्लादेश के पास जब अमेरिकन ये फाइटर जेट F-16 आ जाए तो फिर आप समझ सकते हैं कि बांग्लादेश कहां तक दुनिया में अपना नाम रोशन कर सकेगा और बांग्लादेश को देख के दुनिया कैसे डर सकेगी। जैसे आप सबको पता है कि बांग्लादेश इस टाइम पे पाकिस्तान के साथ मिलिट्री इक्विपमेंट की एक बड़ी डील कर चुका है। इसके अलावा बांग्लादेश पाकिस्तान के साथ न्यूक्लियर ट्रीटी भी करने वाला है और बहुत सारी चीजें और भी करने वाला है, तो जिसको देख के बांग्लादेश काफी खतरनाक होने वाला है। आने वाले दिनों में बांग्लादेश काफी आगे जा सकता है और बांग्लादेश के मुल्क को कोई भी रोक नहीं पाएगा, खास करके बांग्लादेश की एयरफोर्स को।